হ্যালো বন্ধুরা, সম্প্রতি বিভিন্ন ইনভেস্টিগেশন থেকে জানা যায় উত্তর কোরিয়ার এমন একটি সিক্রেট লেজার রয়েছে যাদের সদস্য সংখ্যা কিনা 2000-এর মতো। যদিও জনসম্মুখে বলা হয় গ্রুপটিকে শুধুমাত্র সাধারণ এন্টারটেইনমেন্টের জন্য ব্যবহার করা হয়, কিন্তু না, কিম জনের গুরুত্বপূর্ণ বন্ধু এবং বিশেষ অতিথির জন্য এই স্কোয়াডকে গড়ে তোলা হয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না সেই স্কোয়াড কিভাবে বাধ্য হয়ে বিভিন্ন পুরুষদের কিভাবে সেক্সুয়াল স্যাটিসফাই করে থাকে, কিভাবে এর উৎপত্তি হয়। চলুন জেনে নেওয়া যাক উত্তর কোরিয়ার আরো একটি কালো অধ্যায় সম্পর্কে। আগেই বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করা হলো। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক উত্তর কোরিয়ার লেজার স্কোয়াডকে কে সিলেকশন করে এবং কিভাবে। তো এইসব মেয়েদের সিলেকশন করার দায়িত্ব থেকে থাকে মিলিটারি এবং গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মচারীদের। তারা সাময়িক সময়ে সোসাইটির বিভিন্ন প্রাঙ্গণে সুন্দর মেয়েদেরকে খুঁজতে থাকে। টার্গেট শনাক্ত হলেই যে কোনো মূল্যে ওই মেয়েকে প্লেজার স্কোয়াডে অন্তর্ভুক্ত করা। অবাক করা বিষয় হলো এসব অফিসারদেরকে মেয়েদেরকে অন্তর্ভুক্ত করানোর জন্য এতটুকু প্রেসার দেওয়া হয়। যদি কোনো অফিসার 3 বছরের মধ্যে একটিও মেয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে তাকে বরখাস্ত করে জেলে পুরে দেওয়া হয়। এই জন্যই কোরিয়ান অফিসারদের সিংহভাগ নজর থাকে স্কুলের উপর। তারা প্রায় সময় সুন্দর মেয়েদের দিকে নজর রাখতে থাকে। যখন তাদের মনে হয় মেয়েটি প্লেজার স্কোয়াডের জন্য উপযুক্ত তখন তাকে বিভিন্ন ক্রাইটেরিয়ার সাথে মিলানো হয়। যেমন তার স্বাস্থ্য ভালো হতে হবে, লম্বা হতে হবে, শান্তশিষ্ট এবং ভদ্র প্রকৃতির হতে হবে। যদিও উত্তর কোরিয়াতে প্রতিনিয়তই উচ্চতার চাহিদা পরিবর্তন হতে থাকে। যেমন কিম ইং সাং এর সময় মেয়েদের স্ট্যান্ডার্ড সাইজ ছিল 5 ফুট 5 ইঞ্চি, কারণ তার নিজের উচ্চতা ছিল অনেক বেশি। কিন্তু এর পরবর্তী উত্তরাধিকার কিং জং উন এবং তার বাবার উচ্চতা কম ছিল, তাই তাদের চাহিদাতে কম উচ্চতার মেয়েরাই অন্তর্ভুক্ত হতো। তাদের স্ট্যান্ডার্ড উচ্চতার সাইজ ছিল 5 ফুট 2 ইঞ্চি। এরপর দেখা হয় বাছাইকৃত মেয়ের শরীরে কোনো রকমের ক্ষতর চিহ্ন রয়েছে কিনা। তাদের কণ্ঠ অবশ্যই সফট হতে হবে, আর সব থেকে বড় কথা হলো বাছাইকৃত মেয়েদেরকে অবশ্যই কুমারী বা ভার্জিন হতে হবে। যদিও এটার জন্য তাদেরকে বিভিন্ন রকম টেস্ট করা হয়। যেসব মেয়েরা এসব ক্রাইটেরিয়া ফিট হতে পারে শুধুমাত্র তাদেরকেই সিলেকশন করা হয়। যদিও এই সিলেকশন মেয়েদের জন্য দুঃস্বপ্নের চেয়ে কম নয়। এমনকি সে সকল মেয়েদেরকে পরিবার এবং লেখাপড়া ছেড়ে জীবনের একটি কালো অধ্যায়ে নাম লেখাতে হয়। যদিও বাছাইকৃত মেয়েদের কিং উং এর একটি সিক্রেট স্কুলে ভর্তি করানো হয়, কিন্তু সেখানে লেখাপড়া শেখানো হয় না। সেখানে শেখানো হয় কিভাবে একটি পুরুষকে পুরুষের স্যাটিসফাই করতে হয়। যদি সেই স্কুলে থাকাকালীন কোনো মেয়ে ভুল করে তাহলে ওই মেয়েকে স্কুল লাইফ শেষ করতে হয় নিজের জীবন শেষ করে। এই জন্য একরকম বাধ্য হয়ে মেয়েরা সবকিছু ভালোভাবে শিখে নেয়। যদিও বাছাইকৃত মেয়েদের পরিবারদেরকে বলা হয় দেশের জন্য তারা ভালো কাজে নিয়োজিত রয়েছে। সেই সাথে মেয়েদের পরিবারদেরকে মোটা অঙ্কের অর্থ এবং বিভিন্ন উপহার দেওয়া হয়। যদিও এতে করে পরিবারগুলো মেয়েদের জন্য গর্ববোধ করতে থাকে। এই সকল মেয়েদেরকে হাই র্যাঙ্ক ওনার এবং বিভিন্ন রকম ফ্যাসিলিটিসও দেওয়া হয়। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এই কাহিনীগুলো উত্তর কোরিয়ার এক ডার্ক সাইডে উন্মোচন করেছিলেন কিম উং সাং এর ভাতিজা লি উং সান নিজে। উত্তর পূর্বে তিনি একটি বইয়ে এই সমস্ত কিছু উল্লেখ করে গিয়েছিলেন। তিনি তার এই বইয়ে তার চাচার কুকীর্তির কথা উন্মোচন করে গিয়েছিলেন পৃথিবীর সামনে। আজকে এই পর্যন্ত। আশা করবো আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।